ইহসানা বাম্মার সেবা যত্ন করো 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা বাম্মার সেবা যত্ন করো 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা লুকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি বাবার মায়ের সেবা যত্ন করো 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা নাম সূরা আহকাফে আল্লাহ পাক বলে দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা তোরা তোদের বাবার মায়ের সেবা যত্ন কর কেন তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত হে ছেলে মেয়েরা তোদের জান্নাত ও স্বর্গ হলো তোদের বাবার মায়ের পায়ের তলায় এই বাপের ভাত দেয় না অনেক ছেলে আছে এখানে মায়ের ভাত দেয় না আমার সুন্দর ছি 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 লজ্জা করা উচিত বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম 300 টাকা শ্বশুরকে যে মালটা কিনে দিতে তার দাম 1300 টাকা অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম 500 টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা মনে করছে খারাপ সংস্কারের দাম আচ্ছা একটা প্রশ্ন করি বলুন তো দেখি সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ার ছেলে মেয়েদের পড়াতে এই প্রশ্নটি করছিলাম দেখি আপনাদের করি আচ্ছা ছেলে কখন লাথি মারলে মা হাসে ছেলে কখন লাথি মারলে মা কাঁদে ছোটবেলায় দুটোই লাথি ছোটবেলায় লাথি মারলে হাসে পেটের ভিতরে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে 2 দিন নড়াচড়া না করলে তারপরে যখন লাথি মারে না মা আনন্দে হেসে ওঠে ওটাও লাথি আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কোন ব্যক্তির পাল্লায় পড়ে প্ররোচনায় পড়ে মাকে যখন লাথি মারে তখন মা ঝরঝর করে কাঁদে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন কদিন 10 মাস 10 দিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন কিন্তু ছেলে 4 কামরা বিল্ডিং এ 4 কামরা ঘরে অবাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না তুমি শিক্ষিত মানুষ অশিক্ষিত তোমাকে শিক্ষিত করে না হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে E D U C A T I O N একটা লেটারের একটা গুণা যে তবেইটাকে এডুকেশন বা শিক্ষা বলে E থেকে ইগামি D থেকে ডেভেলপমেন্ট U থেকে ইউনিভার্সাল C থেকে ক্যাপাবিলিটি A থেকে অ্যাক্টিভ T থেকে টলারেন্স I থেকে ইন্টেলিজেন্ট O থেকে ওবিডিয়েন্ট N থেকে ন্যাচারাল এত গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা শিক্ষাটা নেবে কি যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইচ স্টুডেন্ট এই স্টুডেন্ট কে বলে কোন অনেক ছাত্র ছাত্রী আছে স্টুডেন্ট কে বলে কাকে স্টুডেন্ট বলে কে স্টুডেন্ট পড়লি স্টুডেন্ট ওই 10টায় গেল 4টায় গেল আমতলা জামতলা বুড়ি বেলতলা বস্তলা নিকোবার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পাড়ে বসে প্রেম করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকরি করলো স্যার ধরলো ছুরি মারলো ওরে স্টুডেন্ট বলে না S T U D E N T একটা লেটারে একটা গুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী ঠিক না বেটি এখন লেখাপড়া করতে হয় শুনবেন পেচ্ছাপ না পাইখান বললাম না এই মেয়েরা বসে আছে ছেলেরা বসে আছে মাধ্যমিকের সেন্টার যেখানে হয় এ বাবা আমার স্কুলের সেন্টার পড়ে আমি জানি মাধ্যমিকের সেন্টার যেখানে হচ্ছে টয়লেটে গিয়ে দেখি বাপরে বাপ বইয়ের পৃষ্ঠা ছেঁড়া টুকলি মাইক্রো জেরক্স বই ছেঁড়া সেখানে অন্য ছেলে সব কিছু চলে আসছে ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে উনি লেকচার দেবে ছি 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 একটা বিবেক বলে একটা জিনিস থাকে তো মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে মানুষ কাকে বলে একটু বাড়িতে এস থেকে স্টাডি
টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডেমোক্রিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, ই থেকে টিপ টপ। এতগুলি গুণে কোরআনের মতো ব্যক্তি বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। আচ্ছা শিক্ষাটা দেবে কি? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালি টিচার না গো বাবা। টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্নিক, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই স্যারদের জিজ্ঞাসা করবে বয়োজ্যেষ্ঠ লোকগুলোকে, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? স্যার আসছে, কি হিন্দু কি মুসলিম দেখতাম না, স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি করতাম না। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক শুনবেন, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মরে যায়। অসুবিধা হচ্ছে? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় শিক্ষক ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, আরাম করে বেটাও পড়িয়ে নেয় বসে। এই জন্যই নবী বললেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those who good manner. রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পিস্টার, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালা, টোটো বলেন তো নাকি ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবী বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, নবী বললেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের সর্বদা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে এই জীব, দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত কর। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দিয়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যাবে, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক হবে? যার দুটোই খারাপ হলো জাহান্নাম, আর যার দুটোই ভালো, একজন চাষি হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আলোচনা চলছে একটা কারা? আল্লাহ। আল্লাহ। চল, অসুবিধা হচ্ছে আপনাদের? চল, এখন মায়ের দুধ কয়দিন খাবো? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরা নাম, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। 2 বছর। এখনকার ডিজিটাল মা বের হয়েছে, এখানে আছে অনেক, দেখবেন ডিজিটাল মা। আমরা আমাদের মায়ের স্যালারি জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের 2 থেকে 2.5 বছর দুধ খেয়েছি, ঠিক না বেটি? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে, কিছু দেখবেন এখানে বসে আছে, ওরা করে কি 6 মাস দুধ খাওয়া, আর তারপরে একটা করে কি ফিটা ফিটা কি 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 ধরিয়ে দেয় গালে, বলেন না মাইপোস, ওই হল মাইপোস। আচ্ছা আপনারা কি বলেন ওটাকে? মাইপোস। এই দেখেন ওই বস্তুটার কতগুলো নাম লেখেন পশ্চিম বাংলায়। আপনারা বলেন মাইপোস, আমরা বলি ফিটা, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু ফুসু, আরেক জায়গা বলে ভেটুর, আরেক জায়গা বলে বুট, কতগুলো নাম দেখবেন। আচ্ছা যাই হোক, আপনারা কি বলবেন ওটা?
আচ্ছা ওই মাইকোসে মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের। রবারের, তাই তো? আচ্ছা ওখানে ছিদ্র কটা থাকে? কটা? ভাবতে পেরেছেন কোনদিন? চলুন কি বলছে দেখি। আল্লাহ বলে আব্দুল্লাহ গির মারু, এই আব্দুল্লাহ গির মারু, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের গোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতি